এখনো কেন অ্যাডভোকেট সাইফুল আত্মহত্যা দিতে হলো? এখনো কেন শুনি ডিমের সিন্ডিকেটকে গ্রেফতার করা হয় না? এখনো কেন শুনি পেঁয়াজের সিন্ডিকেটে যারা কোটি টাকা লুট করেছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হয় না? বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকারের দরকার। এদেরকে প্রতিহত করতে হবে। কারণ এরা চোর, এরা ডাকাত, এরা আমার বাবার দেশ হিসেবে দেশকে ব্যবহার করেছে। কিছুদিন আগেও বাংলাদেশের রাজনীতি নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চেয়েছিলেন। তারাও আজকে বাংলাদেশের আনাচে কানাচ থেকে একত্রিত হয়ে ঢাকায় এসে দাবিগুলো পেশ করছেন ডক্টর ইউনূসের কাছে। আমরা জনগণের সেবা করতে চাই। আমরা এমন এক নির্বাচন চাই যেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার প্রত্যাশিত ব্যক্তিকে বাংলাদেশের পার্লামেন্টে পাঠাতে পারে। আমি ইরানের বক্তব্যে কিছুটা মর্মাহত হয়েছি। এই সরকার ডক্টর ইউনূস বাংলাদেশের গ্রহণযোগ্য একজন ব্যক্তি। সে ব্যক্তির বিরুদ্ধে একটু পরে আমরা দেখবো হাতের বাম পাশে দাঁড়িয়ে আছেন যারা কিছুদিন আগেও বাংলাদেশের রাজনীতি নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চেয়েছিলেন। তারাও আজকে বাংলাদেশের আনাচে কানাচ থেকে একত্রিত হয়ে ঢাকায় এসে দাবিগুলো পেশ করছেন ডক্টর ইউনূসের কাছে। আমরা জনগণের সেবা করতে চাই। আমরা এমন এক নির্বাচন চাই যেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার প্রত্যাশিত ব্যক্তিকে বাংলাদেশের পার্লামেন্টে পাঠাতে পারে। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। সাংবাদিক তার কথা লিখতে পারেন নাই, তার কথা প্রকাশ করতে দেন নাই। কিছু সংখ্যক লোক যাকে শেখ হাসিনাকে সহযোগিতা করে বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক সৃষ্টি করেছে সেই কলঙ্কের কথা স্মরণ করিয়ে দিয়ে আজকে গণতন্ত্রের পার্টি ডক্টর ইউনূসকে কিছু কথা বলতে চায়। এখনো কেন অ্যাডভোকেট সাইফুল আত্মহত্যা দিতে হলো? এখনো কেন শুনি ডিমের সিন্ডিকেটকে গ্রেফতার করা হয় না? এখনো কেন শুনি পেঁয়াজের সিন্ডিকেটে যারা কোটি টাকা লুট করেছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হয় না? এখনো মানুষ বলতে শুনি যে মেহেদী, রুমি, হারুনেরা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে তছনছ করে দেওয়ার জন্য তার বিএনপির অফিসকে তছনছ করে দিয়ে নিজেরা বোমা বহন করে আমাদেরকে মামলা দায়ের করে জেলে পাঠিয়েছে। তাদেরকে অনেককে কেন আইনের আওতায় আনা হয় না? বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকারের দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। কারো চোখের দিকে তাকিয়ে নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। কারণ এরা চোর, এরা ডাকাত, এরা আমার বাবার দেশ হিসেবে দেশকে ব্যবহার করেছে। তারা হিন্দুস্তানের দালাল, তারা ভারতের দালাল। তারা ভারত থেকে আমার অধিকার আদায় করতে পারে নাই, আমার পানি আনতে পারে না। যারা ফেলানির লাশের বিচার করতে পারে না, যারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা আমাদেরকে সহযোগিতা করবে না, বরং শেখ হাসিনাকে ক্ষমতা রেখে এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবার হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত ইনশাআল্লাহ থাকবো। কেউ আমাদেরকে দমাতে পারবে না।